মুর্শিদাবাদের নবগ্রামে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। একটি 1 বছর আগে ঝড়ে পড়ে যাওয়া অশ্বত্থ গাছ হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আপনারা অবাক হয়ে যাবেন সেই ঘটনা শুনলে। আজ আপনাদের বোঝাবো সেই ঘটনা কিভাবে হয়েছে। রাধে রাধে বন্ধুরা, এরকম অলৌকিক ঘটনা আপনারা কি কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা কোথায় এই অলৌকিক ঘটনা দেখেছেন। মুর্শিদাবাদের নবগ্রামে একটি অশ্বত্থ গাছ 1 বছর আগে ঝড়ে উপড়ে পড়ে গেছে এবং সেটি ওই পড়া অবস্থাতেই আছে আজ 1 বছর ধরে। তো এক ভদ্রলোক সেই পড়ে যাওয়া অশ্বত্থ গাছটি কিনে নিয়েছেন টাকা দিয়ে এবং তিনি লোক পাঠিয়েছেন যাতে অশ্বত্থ গাছটি ডালপালা কেটে তাকে নিয়ে চলে আসে তার কারখানাতে। তো সেই মতো সেই শ্রমিকরা এসেছে গাছটি কাটতে। তারা ডালপালা প্রথমে ডালপালা কাটবে, তারপরে গাছের গোড়া টোড়া কেটে নেবে। তো সেই মতো শ্রমিকরা গাছের ডালপালা কাটতে শুরু করেছে। সবে মাত্র কয়েকটি ডালপালা কাটা হয়েছে, এমন সময় বিকট শব্দ করে অশ্বত্থ গাছটি সোজা দাঁড়িয়ে পড়েছে। সবাই অবাক হয়ে গেছে। যারা সেই মুহূর্তে সেই গাছের কাটার ওখানে দাঁড়িয়েছিল তারা থমকে স্তম্ভিত হয়ে গেছে। এ কি করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। অশ্বত্থ গাছে স্বয়ং ভগবান বাস করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন। তো এরকম ঘটনা তো ঘটতেই পারে। বৈশাখ মাসে মানুষ অশ্বত্থ গাছে বট গাছে জল দেয়, পুজো করে। বাড়ির কোনো শুভ অনুষ্ঠান হলে অশ্বত্থ গাছে গিয়ে জল দিয়ে আসে। কেন দেয়, কিসের জন্য দেয়? কারণ এই জন্য যে অশ্বত্থ গাছে স্বয়ং নারায়ণ বাস করেন, স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তাই আমরা ছোট থেকে দেখে এসেছি পাড়ার বয়স্ক মা ঠাকুমাদের তারা স্নান করার পরে ঘটি করে পুকুর থেকে জল নিয়ে গিয়ে অশ্বত্থ গাছে জল দিতেন। কেউ কেউ অশ্বত্থ গাছ পরিক্রমা করতেন, যেভাবে মানুষ শিব মন্দির কৃষ্ণ মন্দির পরিক্রমা করে। কাউকে কাউকে দেখতাম সেখানে বাতাসা ফুল দিয়ে পুজো করতে। কিছুক্ষণ পরে সেখানে নানা রকম পোকা মাকড় আসতো, বাতাসাগুলি খেত। এতেও কিন্তু পরম পুণ্য লাভ হয়। অনেকে বলছেন এটা বিজ্ঞানের ব্যাপার। যেহেতু এই গাছটা 1 বছর ধরে নিচে পড়েছিল, তার ডালপালা তো অনেক বেড়ে গেছিল, সেই ভারে গাছটা আরও কাবু হয়ে গেছিল। যেহেতু গাছের ডালপালা কেটে দিয়েছে তখন গাছ হালকা বোধ করেছে, সোজা দাঁড়িয়ে গেছে। এটা কি সম্ভব বন্ধুরা? আমাদের এই আধুনিক যুগে এটাও কি সম্ভব? কিন্তু হ্যাঁ, এটি সম্ভব হয়েছে এবং সেখানকার মানুষরা রীতিমতো পুজো করতে শুরু করেছে। তারা বিশ্বাস করেছে যে এই গাছে স্বয়ং ভগবান বাস করেন, স্বয়ং বিষ্ণু এবং লক্ষ্মী মাতা বাস করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং 33 কোটি দেবতার বাস এই অশ্বত্থ গাছে। তাই মানুষ বিশ্বাস করেছে এবং তারা ভক্তি ভরে গাছটিতে পুজো অর্চনা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। মানুষের ভক্তি বিশ্বাস দিয়ে আপনি বিচার করুন। সব সময় কিন্তু অবাস্তব বলে সব কিছু উড়িয়ে দেওয়া যায় না। যে গাছটা 1 বছর ধরে মাটির নিচে পড়েছিল, সেই গাছটা হঠাৎ কিভাবে উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, এরকম ঘটনা তো মানুষের ক্ষেত্রেও ঘটে। একটি মানুষকে মারা গেছে বলে তাকে যখন দাহ করতে নিয়ে গেছে শ্মশানে, তখন সে সোজা উঠে বসেছে, কথা বলেছে। এরম ঘটনা আছে। আমাদের এই যুগেও এই ঘটনা ঘটছে। আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন যে এই যুগেও এরকম অলৌকিক ঘটনা ঘটে। যারা চোখে এই জিনিসটি দেখেছে তারা অবাক হয়ে গেছে এবং তারা মানুষকে বলেছে এবং তারা সেখানে নানা রকম জিনিস দিয়ে, ফুল মিষ্টি দিয়ে, গঙ্গা জল দিয়ে অশ্বত্থ গাছে পুজো শুরু করে দিয়েছে। এবং যিনি গাছটি কিনে নিয়েছিলেন তিনি সেই গাছটিকে নিজে পুজো করেছেন এবং বলেছেন প্রত্যেকে যেন এই গাছটিকে পুজো করে, কেননা এই গাছে স্বয়ং ভগবান বাস করছেন।
আর যে গ্রামে এরকম অসম্ভব ঘটনা ঘটেছে সেই গ্রামের মানুষরা কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবান যে তাদের গ্রামে এরকম ঘটনা ঘটেছে। একটি পড়ে থাকা অশ্বত্থ গাছ হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেছে। আমাদের পাপ চোখে এইসব দৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু যারা দেখতে পায় তারা পরম পুণ্যবান। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর অশেষ কৃপা যে এই রকম ঘটনা আজও ঘটছে। যেমন আমাদের চারিপাশে খারাপ খারাপ ঘটনা ঘটছে, সেরকম এরকম অলৌকিক ঘটনাও ঘটছে। আপনারা অবাক হয়ে যাবেন এই ঘটনা শুনলে। আপনাদের তখন কি মনে হবে? আপনাদের মনে ভক্তির উদ্রেক হবে না? সবটাই কি কাকতালীয় বলে, অবাস্তব বলে এড়িয়ে দেওয়া যায়? কখনোই দেওয়া যায় না। কেননা পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে, তো সকাল হচ্ছে, সকালে সারা দিন মানুষ কত কাজকর্ম করছে দিনের আলোয়। আবার যখন সন্ধ্যের পর রাত্রি হয়ে যাচ্ছে তখন মানুষ আবার অসহায় হয়ে যাচ্ছে, রাত্রিটা কাটতে চায় না। রাত্রি যখন কেটে যাচ্ছে তখন আবার সূর্যদেবকে দর্শন পাচ্ছে মানুষ। আবার পৃথিবীতে গাছপালা রঙিন হয়ে যাচ্ছে, ফুল ফুটছে, নানা রকম সবজি ফল তৈরি হচ্ছে। আমরা মানুষরা সেই সমস্ত আহার করছি। এগুলো সব ঈশ্বরের দান। তাহলে যেখানে দিন হয়, রাত্রির হয়, সূর্য ওঠে, চন্দ্র উঠে, সেখানে এরকম ঘটনা ঘটা কোনো অবাস্তব কিছু নয়। মনের ভক্তি আর বিশ্বাস দিয়ে একে দেখতে হবে, তাহলেই আপনি দেখতে পাবেন যে সত্যি পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবীর অসীম করুণা যে তারা সেই গাছে থাকেন। আমরা বিশ্বাস করি অশ্বত্থ এবং বটবৃক্ষ। আগেকার দিনের মানুষরা গাছ রোপণ করতেন, এখনও অনেক মানুষ গাছ রোপণ করেন। এই জন্য করেন, গাছ মানুষকে ছায়া দেয়, পশু পাখিদের আশ্রয়। কত ছোট ছোট পাখি সেখানে বাসা করে তাদের দিন নির্বাহ করে। তাই সেই সব গাছ হলো আমাদের কাছে দেবতা। গাছ আমাদের মা, গাছ আমাদের ঈশ্বর। আমাদের প্রত্যেকের গাছ লাগানো দরকার। এবং এই আশ্চর্যজনক ঘটনা শুনে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন, কিন্তু অনেকেই কিন্তু এরকম ঘটনার সাক্ষী হয়ে আছেন, অনেকেই এই ঘটনা দেখেছেন। কারা কারা এই ঘটনা দেখেছেন আর আপনাদের এই কাহিনী কেমন লাগলো? এই বাস্তবের মাটিতে এই ঘটনা, এই অলৌকিক ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে যেতে কিন্তু ভুলবেন না। রাধে রাধে।